ভাবি, আজকে ডিনারে বাটার পানির মশলা বানাবো, খাবে? পনিরের যাই রেসিপি খাই না কেন, বাটার পানির মশলাটা আমার অলওয়েজ ফেভারিট। তো আজকে ভাবলাম তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। এর জন্য দেখো, প্রথমেই আমি কড়ার মধ্যে কিছুটা বাটার দিয়ে নিয়েছিলাম। বাটারটা গলে যাওয়ার পর আমি ওর মধ্যে কিছু ডুমো ডুমো করে কেটে রাখা টমেটো আর পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। সেগুলো দেওয়ার পর বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা সতে করে নেব। যেই একটু এরকম লালচে বাদামি রঙ আসবে, তখন তার মধ্যে কিছু কাজু আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার সেগুলোকে কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। তোমরা চাইলে এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারো কাঁচা লঙ্কার পরিবর্তে। আমি কাঁচা লঙ্কার ঝালটাই এর মধ্যে বেশি ভালোবাসি বলে কাঁচা লঙ্কা দিলাম। এটা একটু হালকা লালচে লালচে হয়ে ভাজাও হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, দেখতে পাচ্ছ কিছুটা। এবার এটা ঠান্ডা করে আমরা মিক্সিতে পেস্ট করব। ওটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে এদিকে চলো পনিরগুলোকে একটু সেদ্ধ করে নিই। আমি এখানে 200 গ্রাম মতন পনির নিয়েছি। তার জন্য আমি গরম জলের মধ্যে একটু নুন দিয়েছিলাম। এরপর পনিরগুলোকে স্লাইস করে নিয়ে আমি এখানে একটু সেদ্ধ করে নিচ্ছি। 1 ফুট ফুটলেই কিন্তু পনিরগুলোকে আমরা নামিয়ে নেব, নাহলে ওভারকুক হয়ে গেলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না, এটা মনে রেখো। এরপর কড়ার মধ্যে দেখো বেশ কিছুটা বাটার দিয়ে দিয়েছি। বাটার পানির মশলায় কিন্তু বাটারে কৃপণতা করলে একদম চলবে না, তাহলে কিন্তু টেস্টটা আসবে না। এবার দেখো আমি এর মধ্যে একটা পেস্ট দিয়ে দেবো, যার মধ্যে আছে 1 টেবিল স্পুন মতন হলুদ, 3 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টেবিল স্পুন জিরে আর 1 টেবিল স্পুন ধনে। এটা জল দিয়ে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে যখন দেখবো এটার থেকে জলটা শুকিয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে ওই আগে থেকে করে রাখা পেঁয়াজ, টমেটো আর কাজু বাদামের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। বাটারের মধ্যে এই পেস্টটা দেওয়া মাত্রই এত সুন্দর একটা অ্যারোমা বেরোয়, কী বলবো জানো তো। দেখো, যখন এটার জলটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা ফ্রেশ ক্রিম দিয়ে দেবে। আমি এখানে আমুলের ফ্রেশ ক্রিম দিয়েছি, তোমরা চাইলে অন্য যে কোনো ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারো। এরপর যখন ওটা ভাজা ভাজা হয়ে গেল, কিছুটা মশলাটা কাঁচা গন্ধগুলো সব চলে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি আর গোলমরিচ গুঁড়ো। দিয়ে কিছুটা জল দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ লো ফ্লেমে এটা একটু কুক হওয়ার জন্য রেখে দেবো। কিছুক্ষণ পর যখন এরকম গ্রেভিটা একটু ফুটে উঠবে, তখন এর মধ্যে ওই আগে থেকে সেদ্ধ করে রাখা পনিরগুলোকে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে একটু ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো, যাতে পনিরের ফ্র্যাগ্রেন্সটাও আমরা গ্রেভির মধ্যে পাই আর গ্রেভির টেস্টটাও কিন্তু পনিরের মধ্যে তাহলে মিশে যাবে। কিছুক্ষণ রাখার পর আমি এর মধ্যে দেখো বেশ কিছুটা গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে মিশিয়ে 5 মিনিট মতন লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকা খুললেই দেখবে এই বাটার পনির মশলা একদম রেডি, আর গোটা ঘরে সেই বাটার পনির মশলার গন্ধে মম করছে। কি চটজলদি রেসিপি না? এত সুন্দর একটা ইজি পিজি রেসিপি যদি পাওয়া যায়, তাহলে আর কি চাই বলো তো। আমাদের সময় কম লাগবে, খাটনি কম, আর মন পেট সব খুশি। এরকমই আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে কিন্তু আমার চ্যানেলটা মনে করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। তোমরা সাথে থাকো, পাশে থাকো, আমি আবার শিগগিরই আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে। এরকমই রেসিপি পেতে গেলে ফলো করতে থাকো দিয়াশাস গ্যালারি।